আমি সামান্য কিছু কথা বলতে চাই। তা হইল আমি ক্লাস 7-এ যখন পড়ি থাকতাম আমার এক ভগ্নিপতির বাসায়। ভগ্নিপতি ছিলেন দেওবন্দ মাদ্রাসার ছাত্র। 7-এ পড়ি সময় ময়মনসিংহ শহরে দেওবন্দ মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মৌলানা হুসেন আহমদ মদনী ময়মনসিংহ আসবেন। আমার ভগ্নিপতির সাথে আমিও সেই মিটিংয়ে গেলাম। হুসেন আহমদ মদনী ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতেন এবং তখন এই কাজের শাস্তিস্বরূপ তার হাতে একটা রূপার টাকার দাগ আছে, এটা গরম করিয়া এটা দিছিল। এরপর থেকে এই ঘটনা উনি মিটিংয়ে যখন এই ব্যাপারটা দেখাইলেন তখন ওইটা আমি রাজনীতির প্রতি আসক্ত হয়ে পড়ি। যেখানে তখন দিনে তো আমাদের দেশে রাজনৈতিক আলোচনা খুব কম ছিল, পত্রিকা আসতই না বলতে গেলে। যদি পত্রিকা পাইছি তাহলে পত্রিকাটা পড়ার চেষ্টা করছি। এইভাবে চলতে চলতে 52 সনে যে আন্দোলন হইল ছাত্র ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনে বলতে গেলে সক্রিয়ভাবে আমি সমর্থন করি। যতগুলি মিছিল হয়েছে প্রত্যেক মিছিলে আমি গেছি এবং আমাদের তখনকার সময় একটা সাফল্যজনক কাজ করছিল কিশোরগঞ্জ শহীদ মসজিদের ইমাম মৌলানা তাহার আলী। তার সাথে 4-5 জন ছাত্র আমরা দেখা করলাম। দেখা করিয়া তাকে বললাম বাংলা ভাষার সমর্থনে তিনি কিছু কথা বলবেন। রাজি হইলেন এবং একটা সভায় তাহার আলী স্যার বাংলা ভাষার পক্ষে কথা বললেন। এরপরে আমি 53 সনে আওয়ামী লীগে যোগ দিই, 58 সনে আওয়ামী লীগ ত্যাগ করি। 58 সনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী সাহেব। সোহরাওয়ার্দী সাহেব ঘোষণা করলেন যে পূর্ব পাকিস্তানকে 98 ভাগ স্বায়ত্তশাসন শাসন দেওয়া হয়েছে। আমরা তো তখন আওয়ামী লীগের লোক, মৌলানা ভাসানী, শামসুল হক টাঙ্গাইলের, তারা মৌলানা ভাসানী প্রেসিডেন্ট, শামসুল হক সেক্রেটারি। তারা এই সময়ের মধ্যে 58 সনে মোহাম্মদ জিন্নাহ ঢাকা আসেন। তিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কথা বলেন। তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু এই কথা যখন বলেন তখন কিছু ছাত্র নো নো করিয়া উচ্চারণ করেন। এরপরে বিকালে পল্টন ময়দানে যে জনসভা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, সেই সভায় জোরে সুইট ঘোষণা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এরপর হইতে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন শুরু হয়। 52 সনে তখন কায়েদে আজম মারা যান। পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কাজী নাজিমউদ্দিন, তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান। তখন কাজী নাজিমউদ্দিন শূন্য জায়গায় প্রধানমন্ত্রী হইলেন নুরুল আমিন সাহেব। এই সময় ছাত্র আন্দোলন অত্যন্ত শক্তিশালী। যখন ছাত্ররা যখন মিছিল করে এর মধ্যে পুলিশ অত্যাচার করে, 21শে ফেব্রুয়ারি ছাত্ররা মিছিল করবে, 144 ধারা জারি করা হয়েছে। তখন ঢাকা ইউনিভার্সিটির আমতলায় জিয়াউদ্দিনের নেতৃত্বে ছাত্রসভা হয় এবং সেই ছাত্রসভায় সিদ্ধান্ত হয় 44 ধারা ভঙ্গ করা হবে। প্রথম তারা 10 জন করিয়া বাইর হয়ে যায়, তারপরে আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং এই আন্দোলনে নুরুল আমিন সাহেবের আদেশে ছাত্রদের উপর গুলি করা হয়। যখন ছাত্রদের উপর গুলি করা হয় তখন মৌলানা আব্দুর রশিদ তর্ক ভাগিস
ছিলেন আইনসভার সদস্য। তিনি আইনসভা মুলতবি ঘোষণার দাবি জানাইলেন, কর্তৃপক্ষ সেই কথা মানে নাই। ফলে আব্দুর রশিদ তর্কপাকিস আইনসভা হইতে বাইর হয়ে আসেন, ছাত্রদের সাথে দেখা করেন। 60 সনে আমি বেআইনি কমিউনিস্ট পার্টির সদস্য হই এবং এটা গোপন থাকে। 2-1 জন নেতৃস্থানীয় লোক ছাড়া আর কেউ জানতো না যে আমি কমিউনিস্ট পার্টি করি।